হ্যালো অল মাই প্রিন্সেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো প্রপার বেস মেকআপ। আমার কাছে এরকম অনেক রিকোয়েস্ট এসেছে যে ঠিকঠাক মেকআপ বসছে না, মেকআপ কালো হয়ে যাচ্ছে, মেকআপ যখন অ্যাপ্লাই করছি তো একটা এক্সট্রা লেয়ার আছে সেরকম দেখে মনে হচ্ছে। তো সেটাকে আমরা কী করে ফ্ললেস মেকআপ করবো, কীভাবে মেকআপটা ফেসের মধ্যে বসাবো যাতে একদম ইভেন টোন লাগে। তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে ঠিক আছে, একটা বেস মেকআপের উপর আমি ভিডিও করি। সো আমি এই ভিডিওটাকে সো ফার্স্ট পার্টে আমি দেখাচ্ছি একদম বেস মেকআপ, প্রপার বেস মেকআপ, আর সেকেন্ড পার্টে আমি হাইলাইট, কন্ট্রোলিং, ব্লাশিং অ্যাপ্লাই করা দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। মেকআপ শুরু করার আগে প্রথমেই আমাদের স্কিনটাকে হাইড্রেট ও ময়েশ্চারাইজ করতে হবে। আমার যেহেতু ড্রাই স্কিন, তাই জন্য আমি এখানে লোটাস কোকো হোয়াইট ময়েশ্চারাইজার আর পতঞ্জলি অ্যালোভেরা জেল দুটো একসাথে মিশিয়ে ইউজ করছি। স্কিন হয়ে থাকে তাহলে শুধু অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, তাহলে সেটাতে স্কিন হাইড্রেট ও ময়েশ্চারাইজড হবে। এতে স্কিনে কোনো রকম কেকি মেকআপের লুক দেবে না আর মেকআপ ফ্ললেস দেখাবে। ময়েশ্চারাইজারটাকে আমি হালকা হাতে মাসাজ করে স্কিনটায় ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন ফেসে কিস বিউটি মেকআপ প্রাইমার ইউজ করছি। তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। প্রাইমারটা খুব কম কোয়ান্টিটিতে নিতে হবে, খুব বেশি কোয়ান্টিটিতে নিতে হবে না। আর একদম জোরে জোরে টেনে টেনে প্রাইমার ব্লেন্ড করার দরকার নেই, এটা একদম নো। ট্যাপ ট্যাপ, হালকা হাতে ট্যাপ ট্যাপ মোশানে পুরো স্কিনে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। এটা মনে রাখতে হবে, মেকআপ করার আগে প্রাইমার অ্যাপ্লাই করা মাস্ট। প্রাইমার আমাদের স্কিনের ফেসে যত ওপেন পোরস আছে সেগুলি ক্লোজ করতে সাহায্য করে, যার ফলে মেকআপ কেকি হয় না, মেকআপে ব্ল্যাক স্পট আসে না এবং মেকআপ ফ্লোলেস দেখায়, স্মুথ এফেক্ট দেয়। আমি এখন এলে গার্ল প্রো এর কনসিলার ইউজ করছি। যদি তোমাদের কনসিলার না থেকে থাকে তো ফাউন্ডেশনই অ্যাজ আ কনসিলার অ্যাপ্লাই করতে পারো। কনসিলার আমাদের ব্ল্যাক স্পট এবং ডার্ক সার্কেল ঢাকতে সাহায্য করে। তো আমার স্কিনে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আর আন্ডার আই ডার্ক সার্কেল আছে, তো সেখানে আমি অ্যাপ্লাই করলাম এবং বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ মোশানে এটাকে ব্লেন্ড করব, কোনোভাবে স্কিনের উপর ট্র্যাক করব না। এখন আমি ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি ম্যাক মিনারেলাইজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, যার কোড আছে NC25, যেটা ওয়ার্ম স্কিনের জন্য সুটেবল। যেহেতু আমার স্কিন টোন ওয়ার্ম, তাই জন্য আমি NC25 কোড অ্যাপ্লাই করছি। তোমাদের স্কিন টোন ওয়াইজ তোমরা যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। ফাউন্ডেশনটাকে ফেসের উপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে অ্যাজ ইউজুয়াল ট্যাপ ট্যাপ মোশানে অ্যাপ্লাই করছি। আমি পার্সোনালি ব্রাশের থেকে বিউটি ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাইটা বেশি প্রেফার করি। বিউটি ব্লেন্ডার আমাদের স্কিনে ফাউন্ডেশন অথবা মেকআপ বসাতে খুব ভালোভাবে সাহায্য করে। ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় আমাদের ছোট ছোট জায়গাগুলোকেও মনে রাখতে হবে, যেমন হেয়ার লাইন, নেক এরিয়া, এগুলোকে আমাদের ইগনোর করলে চলবে না। হেয়ার লাইনে ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে, যাতে যখন চুল বাঁধবে বা চুল ছেড়ে রাখো বা চুল যখন হাত দিয়ে সরাবে, যাই করো না কেন, ফাউন্ডেশন আর নর্মাল স্কিনের যে দুটো আলাদা আলাদা কমপ্লেক্সন, সেটা যেন কোনোভাবেই দেখা না যায়। তাই জন্য সেটা ভালোভাবে আমাদের নেক এরিয়া, হেয়ার লাইন এরিয়া, কানের দিকে ইয়ার এরিয়া, ফুল ফেস ভালোভাবে কভার করতে হবে।
ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি ফেসে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি। আমি ল্যাকমি রোজ পাউডার ইউজ করছি, তোমরা যে কোনো পাউডার ইউজ করতে পারো। আমি ব্রাশের সাহায্যে এটা ফুল ফেসে অ্যাপ্লাই করব, ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে পাউডার মাস্ট, কারণ পাউডার আমাদের ফাউন্ডেশনের স্টিকিনেসটাকে আটকাতে সাহায্য করে। আমরা নর্মাল ফাউন্ডেশন মেখে যদি রাস্তায় বেরিয়ে যাই তো স্টিকিনেসের জন্য যত ময়লা ধুলোবালি আছে সব ফেসে আটকে যাবে, তো ফেস নর্মালি কালোই দেখাবে। তো পাউডার সেটা আমাদেরকে আটকাতে সাহায্য করে। তো ফাউন্ডেশনের পরে তোমরা লুজ পাউডার যে কোনো পাউডার ইউজ করতে পারো, বাট পাউডার ইজ মাস্ট। সো আমার বেস মেকআপ রেডি। তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ, আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ফেস কেমন ফ্ললেসলি মেকআপ বসে গেছে, আর কোনো রকম কোনো আনইভেন টোন নেই। তো তোমরাও এইভাবে মেকআপ অ্যাপ্লাই করতে পারো আর খুব ভালোভাবে ফ্ললেসলি মেকআপ দেখাবে। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল, বাই বাই, দেখা হচ্ছে পার্ট 2-তে।